এরকম ভাইরাল ভিডিও এখন আপনিও বানাতে পারবেন। তো কিভাবে আপনি এরকম ভিডিও বানাবেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এরকম ভিডিও বানানোর জন্য ক্যাপকাটে প্রথমে আপনার ভিডিওটা নিয়ে নেবেন, তারপর হচ্ছে এখান থেকে অতিরিক্ত অংশগুলো আপনারা কাট করে ফেলবেন। এরপরে দুইটা লেয়ার যখন একসাথে হয়ে যাবে তখন হচ্ছে আপনারা চলে যাবেন ভিডিও শেষের দিকে, সেখানে যে লাস্টে যে ভিডিওটা শুট করেছেন তো সেই ভিডিওটাকে হচ্ছে আপনারা ওভারলে করে ফেলবেন। ভিডিওটা ওভারলে করা হয়ে গেলে এরপরে চলে যাবেন মার্কসে গিয়ে হচ্ছে আপনারা ব্যবহার করুন এখান থেকে রিটেঙ্গেল। তো রিটেঙ্গেল অপশনে গিয়ে হচ্ছে আপনার ভিডিওটাকে আপনারা ক্রপ করে একদম ভিডিওর সাথে ম্যাচ করে ফেলবেন, ঠিক আছে। তো ভিডিওটাকে চেষ্টা করুন ভালো করে ম্যাচ করার জন্য, কারণ যত ভালো করে ম্যাচ করবেন তত আপনার ভিডিওটা সুন্দর লাগবে। এরপর হচ্ছে সম্পূর্ণ ভিডিওটাকে একবার চেক দিবেন, সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলতে হবে। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে সেই ভিডিওটাকে হচ্ছে আপনার ক্যাপকাটের ভিতরে আবার ঢুকিয়ে নেবেন। এরপর হচ্ছে প্রথমে একটা কি ফ্রেম আর একটু সামনে গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করে ফেলবেন। এই কি ফ্রেমের এখান থেকে হচ্ছে আপনারা জুম করে ফেলবেন, ঠিক আছে। তবে আরো সামনে গিয়ে দুই একটা জুম আপনারা করে দিবেন আপনার ভিডিওর সাথে, যেভাবে আপনার ভিডিওটা সুন্দর হয়। তো যখন আমার এখানে কি ফ্রেমের কাজ হয়ে গেছে তখন আমি এখানে একটা কাট লাগিয়ে ফেললাম। তো আমরা যখন এখানে একটা কাট করে ফেলছি তো আমরা এখানে একটা অ্যানিমেশন বসাবো। তো আমরা দুইটা লেয়ারের মাঝখানে যে কোনো একটা অ্যানিমেশন বসিয়ে নিলাম। আমার যখন সম্পূর্ণ ভিডিওটার কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু চেক দিয়ে নিলাম আমার সম্পূর্ণ ভিডিও ঠিক মতো আছে কিনা। যখন দেখলাম আমার সম্পূর্ণ ভিডিও ঠিক মতো আছে তো আমরা চলে গেলাম ইফেক্টসে, সেখান থেকে হচ্ছে আমরা ড্রিম এগুলোটাকে লাগিয়ে নিব। এই ড্রিম এগুলোটাকে হচ্ছে আমরা কমি বাড়ি আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে যতটুকু সম্ভব হয় আর কম বেশ লাগিয়ে নিব, ঠিক আছে। ড্রিম এগুলোটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে লাগানো হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেললাম। আমরা এখান থেকে চলে যাবো টিকটকে গিয়ে সার্চ করবো রাশিয়ান বান্দানা। সেখান থেকে হচ্ছে এই টেমপ্লেটে আমরা আমাদের ভিডিওটাকে কয়েকবার মূল পার্ট অনুযায়ী টেমপ্লেটটা আমরা ইউজ করে নেবো, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনার টেমপ্লেটটা 2-3 বার ট্রোল ফেস লাগিয়ে নেবেন। এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন ক্যাপকাটে গিয়ে হচ্ছে আপনার সবকটা ভিডিও এখানে নিয়ে নেবেন। এরপর হচ্ছে আমরা এখানে মিউজিক লাগিয়েছি, মিউজিকটা আপনারা আমার টিকটক আইডি থেকে নিতে পারেন, ঠিক আছে। এই মিউজিকের সাথে মিল করে হচ্ছে আপনারা কয়টা ট্রোল ফেস লাগাতে চাচ্ছেন সেটা আপনার ভিডিও অনুযায়ী আপনি লাগিয়ে নেবেন। এরপর হচ্ছে ভিডিও শেষে গিয়ে ট্রোল ফেসের উপর আপনার ড্রিম এগুলোটাকে লাগিয়ে আপনার ভিডিও সৌন্দর্যটা বাড়িয়ে ফেলবেন। তো এরপর হচ্ছে আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করে ফেলতে হবে। চলুন দেখে আসি আমাদের ভিডিও রেজাল্টটা কিরকম হয়েছে।